প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ, দশম শ্রেণী, মণ্ডল বসু। এই বইটার চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন, এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। পেজ নম্বর 92, সমুদ্রের জলেই প্রথম জীবন সৃষ্টি হয়। এটা হবে অপশন সি। নেক্সট 2 নম্বর, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হলো। পেজ নম্বর 93, O2 ছিল না, অর্থাৎ অক্সিজেন ছিল না। এটা হবে অপশন সি। 3 নম্বর, অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন। পেজ নম্বর 92, স্ট্যানলি মিলার ও হ্যারল্ড ডুরে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি হয়। এটা হবে অপশন সি। 4 নম্বর, মিলার তার পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন। উত্তর, ক্লাস 10-এর বাণী সংসদের এই বইটা থেকে দেখাচ্ছি। অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হন। এটা হবে অপশন বি। 5 নম্বর, ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা হলো। পেজ নম্বর 97, তিনি প্রকরণ সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারেননি, প্রকরণ সৃষ্টিকে প্রকৃতির খেলা হিসেবে বর্ণনা করেছেন। এটা হবে অপশন সি। 6 নম্বর, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। উত্তর, এটা ক্লাস 10-এর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 97, পার্থেনিয়ামের সাথে অন্য উদ্ভিদের এই ধরনের সংগ্রাম আন্তঃপ্রজাতি বা বিষম প্রজাতি সংগ্রাম। এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, ব্যবহার, অব্যবহার ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা হলেন। পেজ নম্বর 94, ব্যবহার, অব্যবহার আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, প্রবক্তা ল্যামার্ক। পেজ নম্বর 94, অপশন বি। 8 নম্বর, প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। পেজ নম্বর 108, নাচের ভঙ্গিতে অন্য কর্মী মৌমাছিদের সংকেত প্রদান করে, স্কাউট মৌমাছিরা। এটা হবে অপশন ডি। 9 নম্বর, পতঙ্গের ডানা, পাখির ডানা ও বাদুড়ের প্যাটাজিয়াম হলো। পেজ নম্বর 101, বাদুড়ের ডানা প্যাটাজিয়াম, পাখির ডানা পতঙ্গের ডানা সমবৃত্তীয় অঙ্গ। এটা হবে অপশন বি। 10 নম্বর, বিভিন্ন শ্রেণীর জীবে সমস্ত অঙ্গের বিবর্তনকে বলে। পেজ নম্বর 101, সমস্ত অঙ্গগুলির বিবর্তন হচ্ছে অপসারী বিবর্তন। এটা হবে অপশন সি। 11 নম্বর, ঘোড়ার অভিব্যক্তিতে যে সহ্যক্রমটি সঠিক তা হলো। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। এটা হবে অপশন ডি। 12 নম্বর, যেটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য। পেজ নম্বর 102, সমবৃত্তীয় অঙ্গের বিবর্তনকে অভিসারী বিবর্তন বলে। এটা হবে অপশন ডি। 13 নম্বর, প্রত্নজীববিদ্যার সঙ্গে নিচের যেটি সম্পর্কযুক্ত সেটি হলো। পেজ নম্বর 99, প্রত্নজীববিদ্যা, জীবাশ্ম বা ফসিল। এটা হবে অপশন ডি। 14 নম্বর, পাখির ডানা, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাতের অস্থিগুলি একরকম, এর কারণ হলো।
পেজ নম্বর 100, পাখির ডানা, ঘোড়ার অগ্রপাত, মানুষের হাত ইত্যাদি সমসমস্ত অঙ্গের উদাহরণ। সমসমস্ত অঙ্গ আর সমসমস্ত অঙ্গ হলো একই উদ্বংশীয় জীব থেকে উৎপত্তি। এটা হবে অপশন বি। 15 নম্বর, কোন অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে? পেজ নম্বর 106, রেটিয়া মিরাবেলিয়া গ্যাস শুষে নেয়। এটা হবে অপশন ডি। 16 নম্বর, ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে? অপশন এ, মৎস্য থেকে উভচরের সৃষ্টি। 17 নম্বর, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হল? পেজ নম্বর 102, পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র সিকামের সঙ্গে যুক্ত অ্যাপেন্ডিক্স। এটা হবে অপশন বি। 18 নম্বর, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হল? পেজ নম্বর 102, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ স্ট্যামিনোড, পিস্টিলোড, শল্কপত্র, তিনটেই। এটা হবে অপশন ডি, সবকটি। 19 নম্বর, মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা উদস্থৈতিক অঙ্গটি হল? পেজ নম্বর 106, পটকা উদস্থৈতিক অঙ্গরূপে কাজ করে। এটা হবে অপশন বি। 20 নম্বর, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেমন? পেজ নম্বর 92, বিভিন্ন সরল জৈব যৌগগুলি আদিম সমুদ্রের গরম জলে মিশে যায়। বিজ্ঞানী হ্যালডেন একে বলেন গরম তরল স্যুপ। এটা হবে অপশন এ। 21 নম্বর, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? পেজ নম্বর 96, এটা হবে আন্তঃপ্রজাতি। ব্যাঙ, একদিকে কীটপতঙ্গ, ব্যাঙ ও সাপ। এটা হবে অপশন বি। 22 নম্বর, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি মতবাদটি বা বায়োজেনেটিক সূত্রটি প্রবর্তন করেন? পেজ নম্বর 105, বায়োজেনেটিক সূত্র আর্নেস্ট হেকেল। এটা হবে অপশন বি। 23 নম্বর, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল? পেজ নম্বর 107, উটের মল অত্যন্ত শক্ত এবং এতে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। এটা হবে অপশন বি। 24 নম্বর, নিচের কোন বৈশিষ্ট্যটি ক্যাকটাসের অভিযোজনমূলক বৈশিষ্ট্য নয়? পেজ নম্বর 107, জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণগ্রন্থি। পাতায় লবণগ্রন্থি থাকে সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন। এটা হবে অপশন সি। নেক্সট শূন্যস্থান, ওপারিনো হ্যালডেনের মতবাদকে ড্যাশ বিবর্তনবাদ বলা হয়? শূন্যস্থানে হবে, এটা দুলাল চন্দ্র সাঁতরার এই বইটা থেকে দেখাচ্ছি। ওপারিনো হ্যালডেন রাসায়নিক বিবর্তনবাদ, তো শূন্যস্থানে লিখবে রাসায়নিক। নেক্সট প্রশ্ন, নেক্সট 2 নম্বর, অধুনা লুপ্ত অতীত যুগের প্রস্তরীভূত জীবদেহকে ড্যাশ বলে? শূন্যস্থানে হবে। পেজ নম্বর 99, অধুনা লুপ্ত শূন্যস্থানে লিখবে জীবাশ্ম, জীবাশ্ম বা ফসিল।
3 নম্বর, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ অঙ্গটি হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 103, মানুষের মেরুদণ্ডের শেষে কক্সিস। শূন্যস্থানে লিখবে কক্সিস। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। শূন্যস্থানে হবে, শূন্যস্থানে লিখবে অপসারী। নেক্সট প্রশ্ন 5 নম্বর, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 99, আদিমতম হলো ইওহিপ্পাস। শূন্যস্থানে লিখবে ইওহিপ্পাস। নেক্সট প্রশ্ন 6 নম্বর, জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান হলো ড্যাশ। শূন্যস্থানে হবে, শূন্যস্থানে লিখবে প্রত্নজীববিদ্যা। নেক্সট প্রশ্ন 7 নম্বর, নিষ্ক্রিয় গর্ভকেশরকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 102, নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলে পিস্টিলোড। শূন্যস্থানে লিখবে পিস্টিলোড। নেক্সট প্রশ্ন 8 নম্বর, জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে। শূন্যস্থানে হবে, শূন্যস্থানে লিখবে প্রকরণ। নেক্সট প্রশ্ন 9 নম্বর, উটের রক্তে আরবিসির আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 107, লিখবে উভোত্তল বা ডিম্বাকৃতি। দশ নম্বর, ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তি অঙ্গের উদ্ভব ঘটে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 102, শূন্যস্থানে লিখবে অভিসারী, সমবৃত্তি অঙ্গ অভিসারী। নেক্সট প্রশ্ন 11 নম্বর, খাদ্যের জন্য কুকুর ও বিড়ালের মধ্যে প্রতিযোগিতাকে ড্যাশ প্রজাতি সংগ্রাম বলে। শূন্যস্থানে হবে, ছায়ার এই বইটা থেকে দেখাবো, পেজ নম্বর 97, 2 বা ততোধিক প্রজাতির অন্তর্গত জীবগুলির যে সংগ্রাম, ইঁদুর খাওয়ার জন্য পেঁচা ও বাজ পাখি, তাহলে এটা হবে আন্তঃপ্রজাতি। শূন্যস্থানে লিখবে আন্তঃপ্রজাতি। নেক্সট প্রশ্ন 12 নম্বর, লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত কোষপর্দার ন্যায় দ্বিস্তরীয় আবরণযুক্ত কোলডীয় অবস্থাকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 92, শূন্যস্থানে লিখবে প্রোটোসেল, প্রোটোসেল। নেক্সট প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় অক্সিজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। পেজ নম্বর 92, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। এখানে আছে অক্সিজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, তাহলে এটা হবে মিথ্যা। 2 নম্বর, আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারক ধর্মী। পেজ নম্বর 93, পরিবেশ ছিল বিজারণ ধর্মী, এটা হবে সত্য। 3 নম্বর, প্রথম সৃষ্ট জীব ছিল সরল ও এককোষী। পেজ নম্বর 91, সরল এককোষী জীবই কোটি কোটি বছর ধরে মন্থর গতিশীল, এটা হবে সত্য। 4, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা হলেন ল্যামার্ক। এটা আগেই দেখিয়েছি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ল্যামার্ক, এটা হবে সত্য। 5 নম্বর, চার্লস ডারউইন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের উদ্ভিদ ও প্রাণীর নমুনা পর্যবেক্ষণ করেন। দেখে নেব এটা, ডারউইন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংগ্রহ পর্যবেক্ষণ করেন, এটা হবে সত্য। 6 নম্বর, মানুষের বহিঃকর্ণের পেশি একটি সক্রিয় অঙ্গ।
পেজ নম্বর 103, বহিঃকর্ণের পেশি সক্রিয় গরু ছাগলের, মানুষের ক্ষেত্রে এটি নিষ্ক্রিয় অঙ্গ। এটা হবে মিথ্যা। 7 নম্বর, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। পেজ নম্বর 96, প্রাকৃতিক নির্বাচন ডারউইন মতবাদের প্রতিপাদ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হবে সত্য। 8 নম্বর, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। পেজ নম্বর 94, কোনো জীব তার জীবনকালের পরিবেশের প্রভাবে নিজের চেষ্টায় বৈশিষ্ট্য অর্জন করে। এটা হবে সত্য। 9 নম্বর, বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটা সত্য। পেজ নম্বর 106, পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে, বাষ্পমোচন রোধ। 10 নম্বর, ফণিমনসার কাণ্ড ও আলুর স্ফীতকন্দ সমবৃত্তীয় অঙ্গ। পেজ নম্বর 104, ফণিমনসার পর্ণকাণ্ড, গোল আলুর স্ফীতকাণ্ড এটি সমসংস্থ অঙ্গ। এটা হবে মিথ্যা। স্তম্ভ মেলাও আন্তঃপ্রজাতি সংগ্রাম। এটা হবে চৌধুরী ভট্টাচার্যের বই থেকে, বাঘ ও হরিণের মধ্যে সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এটা হবে 1 নম্বর। 2 নম্বর, রেড গ্রন্থি। এটা হবে পেজ নম্বর 106, রেড গ্রন্থি পটকার বৈশিষ্ট্য। এটা হবে 2 নম্বর। 3 নম্বর, সমসংস্থ অঙ্গ। পেজ নম্বর 101, সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। তাহলে এটা হবে 3 নম্বর। আর এটা অভি হবে না, এটা অপ হবে। অপসারী বিবর্তন, নিউ মেথড। এটা হবে, এটা ছায়ার এই বইটা থেকে দেখাবো, শ্বাস ছিদ্র বা নিউ মেথড। পেজ নম্বর 107। এটা হবে 4 নম্বর, মায়াটম পেশি। পেজ নম্বর 32, মায়াটম পেশি গমনে সাহায্য করে, মাছের গমন। এটা হবে 5। নেক্সট, হট ডাইলিউট স্যুপ। এটা হবে পেজ নম্বর 92, বিজ্ঞানী হ্যালডেন একে গরম তরল স্যুপ বলেন। এটা হবে 1 নম্বরই হবে এটা। 2 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন। এটা হবে পেজ নম্বর 96, যোগ্যতমের উদ্বর্তন ডারউইন। এটা হবে চার্লস ডারউইন। আদার শল্কপত্র, আদা, আলু, হলুদ, শল্কপত্র এগুলো নিষ্ক্রিয় অঙ্গ। এটা হবে 3। 4 নম্বর, কোয়াসার ভেট। এটা হবে পেজ নম্বর 92, ওপারিন তাকে কোয়াসার ভেট বলেন। তাহলে কোয়াসার ভেট, ওপারিন। রুই মাছের পটকা। পেজ নম্বর 106, পটকা উদস্থৈতিক অঙ্গরূপে কাজ করে। এটা হবে 5। নেক্সট,
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। পৃথিবীর আদিম পরিবেশে কি কি গ্যাস ছিল? উত্তর। পেজ নম্বর 93, মিথেন, অ্যামোনিয়া ও জলীয় বাষ্প। নেক্সট প্রশ্ন 2 নম্বর, অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের লেখা বইটির নাম লেখো। ফিলোজফিক জুলজিক। পেজ নম্বর 94। নেক্সট প্রশ্ন, প্রথম স্থলচর প্রাণী কারা? উত্তর। পেজ নম্বর 93, প্রথম ডাঙার প্রাণী সরীসৃপ। নেক্সট প্রশ্ন 4 নম্বর, সমস্ত অঙ্গের বিবর্তনকে কি বলে? পেজ নম্বর 101 লিখবে অপসারী। বিবর্তন। নেক্সট প্রশ্ন, মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গটির নাম কি? 6 নম্বর, উদ্ভিদের সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। 5এরটাও বাদ গেছে 5 থেকে। পতঙ্গের ডানা, পাখির ডানা ও বাদুড়ের প্যাটাজিয়াম কি প্রকার বিবর্তনের ফল? উত্তর। পেজ নম্বর 101, বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা। নেক্সট পেজে চলে যাব, অভিসারী বিবর্তন লিখবে অভিসারী বিবর্তনের ফল। নেক্সট প্রশ্ন 6 নম্বর, উদ্ভিদের সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। পেজ নম্বর 102, উদ্ভিদের সমবৃত্তীয় অঙ্গ মটর গাছের আকর্ষণ। নেক্সট প্রশ্ন 7 নম্বর, মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গটির নাম কি? পেজ নম্বর 102, লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ হলো চোখের প্লিকা সেমিলুনারিস। নেক্সট প্রশ্ন 8 নম্বর, কোন বৈশিষ্ট্য দেখে ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানাকে সমসমস্ত বলে চিহ্নিত করা যায়? পেজ নম্বর 100 লিখবে এখান থেকে প্রত্যেকের ক্ষেত্রে অঙ্গগুলি হিউমেরাস, রেডিয়াস, আলনা, কর্পাল ও মেটাকার্পাল ও এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব। এই পর্যন্ত। 9 নম্বর, পায়রার খেচর অভিযোজনে কতগুলি বায়ুথলি থাকে? পেজ নম্বর 106 লিখবে 9টি। নেক্সট 10 নম্বর, কি কি কারণে জীবদের মধ্যে জীবন সংগ্রাম দেখা যায়? পেজ নম্বর 95, খাদ্য বাসস্থানের কারণে। খাদ্য বাসস্থান সীমিত থাকার কারণে। 11 নম্বর, ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় এই মতবাদের প্রবক্তা কে? ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় আর্নেস্ট হেকেল। নেক্সট প্রশ্ন 12 নম্বর, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। পেজ নম্বর 107, 1 নম্বরটা। নেক্সট প্রশ্ন 13,
স্তন্যপায়ীর ভ্রূণে মৎস্য শ্রেণীর কোন বৈশিষ্ট্য দেখা যায়? পেজ নম্বর 104, এটা স্তন্যপায়ী, এটা মৎস্য। তো ভ্রূণে কি দেখা যায়? ল্যাজ। মৎস্য স্তন্যপায়ী ভ্রূণে ল্যাজ, তাহলে উত্তর লিখবে ল্যাজ। 14 নম্বর, উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। পেজ নম্বর 103, শল্কপত্র, পিস্টিলোড। নেক্সট প্রশ্ন। 15 নম্বর, স্ট্যামিনোড কি? পেজ নম্বর 103, স্ট্যামিনোড পরাগরেণুবিহীন পরাগধানী। 16 নম্বর, পাখি ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের মধ্যে কি মিল দেখা যায়? পেজ নম্বর 104, পক্ষী ও মানুষ বা পাখি ও স্তন্যপায়ীর মধ্যে 4 প্রকোষ্ঠযুক্ত সংবহন, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। নেক্সট প্রশ্ন। 17 নম্বর, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? পেজ নম্বর 105, সকল মেরুদণ্ডী প্রাণীরা একই পূর্বপুরুষ থেকে এসেছে, সৃষ্টি হয়েছে। নেক্সট। 18 নম্বর, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? পেজ নম্বর 108, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত 19 নম্বর, কোন স্তন্যপায়ীর পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে? উটের লোহিত রক্তকণিকা অন্যান্য স্তন্যপায়ীদের মতোই নিউক্লিয়াসবিহীন হয়। আগে এই ব্যাপারে যে ধারণা ছিল যে উটের আরবিসি নিউক্লিয়াসযুক্ত, তা সম্পূর্ণ ভুল। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে লোহিত কণিকায় নিউক্লিয়াস যুক্ত প্রাণী লামা। তাহলে উত্তরটা হবে লামা। নেক্সট প্রশ্ন। এই প্রাণীটা হচ্ছে লামা। কুড়ি নম্বর, পায়রা খেচর অভিযোজনে যে কোনো একটি অঙ্গের অভিযোজনগত ভূমিকা লেখো। পেজ নম্বর 106, 1 নম্বর এটা। নেক্সট প্রশ্ন। 21 নম্বর, উটের দেহে অবস্থিত লোহিত রক্তকণিকা শুষ্ক মরু অঞ্চলে অভিযোজনের জন্য উটকে কী সুবিধা দেয়? পেজ নম্বর 107, এইখান থেকে এই পর্যন্ত। উটের দেহে জলাভাব ঘটলে জল আবার আরবিসি থেকে বেরিয়ে যায়। 23 নম্বর, আচরণ ঘটিত অভিযোজনের মাধ্যমে পরিবেশে অভিযোজিত দুটি প্রাণীর নাম লেখো। পেজ নম্বর 100, আচরণগত অভিযোজন লিখবে শিম্পাঞ্জি আর মৌমাছি। নেক্সট প্রশ্ন। 1 নম্বর, ল্যামার্কের মতবাদের প্রধান দুর্বলতা কী? উত্তর পেজ নম্বর 94, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। 2 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো? মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 102, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো? এইখান থেকে এই পর্যন্ত। আর উদাহরণ লিখবে অ্যাপেন্ডিক্স, বা এগুলো যে কোনো একটা লিখে দেবে। অ্যাপেন্ডিক্স। 3 নম্বর, ঘোড়ার জীবাশ্ম থেকে বিবর্তনের কী কী উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পায়? উত্তর পেজ নম্বর 100, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন।
4 নম্বর, রাসায়নিক বিবর্তন কি? রাসায়নিক বিবর্তন কি? 5 নম্বর, কুয়াশার ভেদ কি? উত্তর, কুয়াশার ভেদ কি? 6 নম্বর, মিলার ও উডের পরীক্ষা থেকে কি জানা যায়? এটা পুরনো প্রান্তিকের বইটা থেকে দেখাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 নম্বর, সমসমস্ত অঙ্গ কি? উদাহরণ দাও। পেজ নম্বর 100, সমসমস্ত অঙ্গ কি? উদাহরণ পাখির ডানা। 8 নম্বর, অভিসারী বিবর্তন বলতে কি বোঝায়? পেজ নম্বর 102, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, অপসারী বিবর্তন বলতে কি বোঝায়? পেজ নম্বর 102, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, দশ নম্বর, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। পেজ নম্বর 100, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 11 নম্বর, লুপ্তপ্রায় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি? উত্তর, পেজ নম্বর 102, এইখান থেকে এই পর্যন্ত। আর এইখান থেকে লেখার পরে লিখবে উভয় ধীর প্রক্রিয়া লিখবে। নেক্সট প্রশ্ন, 12 নম্বর, মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? পেজ নম্বর 102, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 13 নম্বর, ল্যামার্কের সূত্র কোন দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত? 1 নম্বর, অঙ্গের ব্যবহার ও অব্যবহার। 2 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 14 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? পেজ নম্বর 96। নেক্সট প্রশ্ন, 15 নম্বর, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? এইখান থেকে এই পর্যন্ত, পেজ নম্বর 96। নেক্সট, 16 নম্বর, বায়ুথলি থাকায় পায়রার আকাশে উঠতে কি সুবিধা হয়? 106, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 17 নম্বর, মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব কি? মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব এইখান থেকে এই পর্যন্ত। আর পায়রাটাও এটা লেখার পর আরও একটা লিখে দেবে, দুটো। 18, জল সংরক্ষণের জন্য উটের কি কি অভিযোজন দেখা যায়? এটা লিখ 2 নম্বর।
আর 4 নম্বর। নেক্সট 19 নম্বর, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা। এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করা। পেজ নম্বর 95, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 20 নম্বর, কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো সন্দেহ উৎস পেলে মৌমাছিকে অন্যান্য কর্মী মৌমাছিদের সেই বার্তা প্রদান করে কিভাবে? এইখান থেকে এই পর্যন্ত। একুশ নম্বর, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলে বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে তা ভেবে রেখো। পেজ নম্বর 96, 2 নম্বর আর 3 নম্বরটা লিখতে হবে। নেক্সট 1 নম্বর, অভিব্যক্তি কি? অভিব্যক্তির সপক্ষে কি কি প্রমাণ রয়েছে? অভিব্যক্তি কি? এইখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 99, 1 নম্বর প্রমাণ লিখবে জীবাশ্ম ঘটিত প্রমাণ। এইখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর লিখবে তুলনামূলক সারির স্থানজনিত প্রমাণ। 3 নম্বর, তুলনামূলক ভূতত্ত্বজনিত প্রমাণ। নেক্সট 2 নম্বর, হট ডাইলিউট স্যুপ ও প্রোটোবায়ন্ট বলতে কী বোঝো? সুন্দরী গাছের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। হট ডাইলিউট স্যুপ, সুন্দরী গাছের অভিযোজনগত গুরুত্ব। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ডারউইনের মতবাদ অনুসারে নতুন প্রজাতি সৃষ্টি সম্পর্কে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পেজ নম্বর 96, 4। সাত নম্বর, এখান থেকে পর্যন্ত। এটা লেখার পর নেক্সট লিখবে উদাহরণ, এখান থেকেই পর্যন্ত। 4 নম্বর, জীবাশ্ম কি? জীবাশ্মের মাধ্যমে ঘোড়ার বিবর্তন ব্যাখ্যা। জীবাশ্ম কি? এইখান থেকে এই পর্যন্ত। এরপর লিখবে এইখান থেকে। এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। পাঁচ নম্বর, বিভিন্ন প্রকার মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করে জৈব বিবর্তন বোঝাও অথবা বিবর্তনের মাধ্যমে সরীসৃপ থেকে পক্ষী ও স্তন্যপায়ী আবির্ভাব ঘটেছে হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করে বিষয়টি প্রতিষ্ঠা করো। পেজ নম্বর 103, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন,
6 নম্বর, ভ্রূণতত্ত্ব কী? অভিব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ আলোচনা করো। পেজ নম্বর 104, ভ্রূণতত্ত্ব কী? এখান থেকে এই পর্যন্ত। নেক্সট এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 7 নম্বর, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রদত্ত দুটি বিষয়ে আলোচনা করো। অত্যাধিকারে বংশবৃদ্ধির প্রকরণের উদ্ভব। পেজ নম্বর 95, অত্যাধিকারে বংশবৃদ্ধি, এইখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 96, প্রকরণ, এখান থেকে এই পর্যন্ত। আট নম্বর, জৈব অভিব্যক্তির সপক্ষে ল্যামার্কের মতবাদটি উদাহরণ সহযোগে আলোচনা করো। পেজ নম্বর 94, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 9 নম্বর, অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 96, এইখান থেকে এই পর্যন্ত করার পরে নেক্সট এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 10 নম্বর, যে দুটি অন্তর্গঠনের মাধ্যমে তিমির ফ্লিপার পাখির ডানা সমসমস্ত অঙ্গগুলি বিবেচনা করা হয় তা উল্লেখ করো। পেজ নম্বর 100, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট এই পর্যন্ত। নেক্সট দ্রুত দৌড়ানোর জন্য ঘোড়ার অগ্রপথে আঙুলের সংখ্যা হ্রাস, এগুলো বাদ দিয়ে দেবে, এগুলো বাদ, শুধু তিমি আর পাখি সম্পর্কে যেগুলো আছে সেগুলোই লিখবে। 11 নম্বর, আচরণ বলতে কী বোঝো? প্রাণীরা আচরণ কীভাবে অভিযানে সাহায্য করে? আচরণ এটা লেখার পর পেজ নম্বর 108, এইখান থেকে শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান এই পর্যন্ত। 12 নম্বর, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট একটি লেখচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী উল্লেখ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দক্ষতার দুটি উদাহরণ দাও। এটা লিখবে এই পর্যায় যেটা আছে, শুধু এই আকাশি কালারের যেটা, এইখান থেকে এই পর্যন্ত। আর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল শিম্পাঞ্জি সম্পর্কে সেটা লিখবে, এখান থেকে যে কোনো দুটি লিখে দেবে। তো আজকে এই পর্যন্ত। এরপরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।